আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে সমসাময়িক বিষয় বিশেষ করে বিচার বিভাগ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, উপস্থিত রয়েছেন যথাক্রমে আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, যুগ্ম মহাসচিব, আমি সরি নামের ক্রমটা বোধহয় হবে না, অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং আমাদের কামাল সাহেব, অ্যাডভোকেট তৌহিদ, অ্যাডভোকেট মাহবুব এবং আমাদের আরেকজন বারের সাবেক নেতা ভাইস প্রেসিডেন্ট আলাল সাহেব, শহীদুজ্জামান সহ আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় বন্ধুরা, আজকের এই সংবাদ সম্মেলনের আমরা একটা লিখিত বক্তব্য উপস্থাপন করব। আপনারা ধৈর্যের সাথে সেই লিখিত বক্তব্যটা শুনবেন। পাশাপাশি আমাদের যারা কমিটির সম্পাদক মণ্ডলী আছেন এই প্রেসের দায়িত্বে, তাদের কাছে সফট কপি আছে, আপনাদেরকে সফট কপি পাঠিয়ে দেওয়া হবে। অতএব আমরা কেউ যদি কম বেশি পেয়ে থাকি দয়া করে মাফ করবেন, তাড়াতাড়ির মধ্যে হয়তো আমাদের ফটোকপিটা করা হয়নি। এই পর্যায়ে লিখিত বক্তব্য উপস্থাপন করবেন। আজকে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করছেন ফোরামের সংগ্রামী সভাপতি, বিএনপির বিপ্লবী ভাইস চেয়ারম্যান, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আমি প্রথমেই জুলাই 2024-এর রক্তস্নাত বিপ্লবী শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, ওয়াসিম সহ সকল শহীদদের এবং ফ্যাসিস্ট রেজিমের সময়কালে যে সমস্ত রাজনৈতিক নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সহস্রাধিক আহত ছাত্র জনতার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দেশের একটি বৃহত্তম আইনজীবী সংগঠন হিসাবে গত 17 বছর ধরে পতিত ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এই আন্দোলন বহু আইনজীবী আহত ও শহীদ হয়েছেন এবং অনেকেই হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছে। আমি বিষয়টি আবার বলছি, এই আন্দোলনে 17 বছরের ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আইনজীবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এই আন্দোলনে বহু আইনজীবী আহত ও শহীদ হয়েছেন এবং অনেক হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দেশের বৃহত্তম
পেশাজীবী সংগঠন হওয়া সত্ত্বেও আমরা অন্যান্য আইনজীবী সংগঠনকে একত্রিত করে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট গঠন করেছি এবং অতীত এখন এক দখলদার সরকার পতনের আন্দোলনে সক্রিয়ভাবে অবদান রেখেছি। আইনজীবী ফোরাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্বস্তরের নেতা কর্মী সহ জাতীয় নেতৃবৃন্দ এবং সাধারণ নাগরিকদের আইনি সহায়তা প্রদান করেছে। আমরা ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন শুধু সমর্থন দিয়েই ক্ষান্ত হয়নি, তাদের বিভিন্ন কর্মসূচি বিশেষ করে আইন আদালত কেন্দ্রীয় বিশেষ কর্মসূচিগুলো মিলেমিশে আমরা কাজ করেছি। ফ্যাসিস্ট সরকার পতনের জন্য যত প্রকার সহায়তা প্রয়োজন ছিল এবং তা আইনজীবী সমাজ পালন করতে কোনোভাবেই কুণ্ঠা বোধ করেনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ফ্যাসিস্ট হাসিনা ছাত্র জনতার বিপ্লবের পরিপ্রেক্ষিতে পালাতে বাধ্য হলেও তার ফ্যাসিস্ট রিজিমের সেবাদাস দোসররা এখনো ক্রিয়াশীল এবং দুঃখজনকভাবে রাষ্ট্র ব্যবস্থাপনায় বিভিন্ন দায়িত্বে আছেন। আর তা থেকে আদালত তথা বিচার বিভাগও মুক্ত নয়। এমনকি বিচার বিভাগে প্রায় প্রতিটি স্তরে তারা সক্রিয়। জুলাই বিপ্লবে নিহত ও আহতদের রক্তের দাগ মুছে যাবার আগেই দেশের বিভিন্ন আদালত থেকে ফ্যাসিস্ট সরকার মন্ত্রী সহ সেবাদাস এবং জামিন লাভ করছে। আজ অবধি বিচার শাসন এবং দুঃশাসন বিভিন্ন সরকারি আধা সরকারি দুদক সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহে আইন অঙ্গনে পতিত কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের রসায়নে ব্যক্তিরা বেশ আছে, যে প্রশাসন বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে ফরমাইশি রায়ের আয়োজন এবং তদারকি করত, আজও তারা স্ব পদে বহাল রয়েছেন। এমনকি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত দুদকের আইনজীবী সহ সরকারি বিভিন্ন পর্যায়ের কৌশলী আইন কর্মকর্তারা এখনো স্ব পদে বহাল আছেন এবং অন্যান্য সংস্থাও এখনো তারা বহাল আছেন। সরকারের সুবিধা গ্রহণ করে তারাই আবার ফ্যাসিস্টদের সহযোগী এবং সহযোগিতা করছেন এবং কোথাও কোথাও সরাসরি জামিন আবেদন জানাচ্ছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন জায়গায় এই এবং বিভিন্ন আদালতে এখনো যারা আগে সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন তারাই এবং এই জামিনের জন্য তারা চেষ্টা করছেন এবং অনেক বিচারক আছেন এখনো পতিত সরকারের, তারা এখনো সেই বিচার কার্য পরিচালনা করে তাদেরকে জামিন দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, ইতিমধ্যে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার 2 মাসের অধিক মেয়াদ পূর্ণ করেছে, কিন্তু জনগণ অত্যন্ত উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছে যে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বেশ ধীর গতি এবং কিছু কিছু ক্ষেত্রে অস্বস্থতা বিরাজ করছে। আইন বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগের দায়িত্ব অপরিসীম। এই বিভাগের কর্মকর্তাগণের উপর নির্ভর করে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র
কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই বিভাগটি কারো অযাচিত হস্তক্ষেপের কারণে যথাযথভাবে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে পারছে না। তাই আমাদের দাবি, আইন বিভাগটি অত্যন্ত স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবেন এবং সেক্ষেত্রে আমাদের সর্বপ্রকার সহযোগিতা থাকবে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকার আইনজীবীদের ভূমিকা যথাযথভাবে মূল্যায়ন করছে না। এটা অত্যন্ত দুঃখজনক। বিচার বিভাগ সংস্কারের জন্য একটি কমিশন করা হলেও বিচারপতি শাহ আবু নঈমের নেতৃত্বে গঠিত কমিটির সিনিয়র আইনজীবী সহ বিচার বিভাগের অংশীজনদের মতামত না নিয়ে যে সমস্ত সদস্যগণকে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তা নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমরা আশা করি অচিরেই এই বিভ্রান্ত দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমরা এ ব্যাপারে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আইন, আদালত তথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন বদলি, পদায়ন, নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি দেশের মানুষকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছেন, যা অগ্রহণযোগ্য এবং অনভিপ্রেত, যা এই অঙ্গনের স্বচ্ছতা নিয়ন্ত্রক ধরনের ধোঁয়াশার সৃষ্টি করেছে। এই ধরনের স্বজনপ্রীতি, পক্ষপাত পূরণ সিদ্ধান্তের কারণে বৈষম্য বিরোধী জনতা আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনে আদর্শিক মূল্যবোধ প্রশ্নবিদ্ধ করছে। যে কোনো এটা কোনোভাবেই কাম্য নয়। 2 মিনিট। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সবসময় দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে। আমরা মনে করি ফ্যাসিস্টদের দোসরদের সঙ্গে নিয়োগপ্রাপ্ত জনতার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। তাই অবিলম্বে বিচার বিভাগকে থেকে দোসরদের সরাতে হবে এবং বিগত সরকারের সময়ে নিয়োগকৃত পাওয়া সকল সরকারি কৌশলীদের নিয়োগ বাতিল করতে হবে এবং অতি দ্রুত সরকারি কৌশলী নিয়োগদান করে জনতা এবং গণহত্যাকারী ফ্যাসিস্টদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সর্বশেষে বলতে চাই, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতা দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। হাজার মাইল দূরে থেকেও জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলাই হলো রাজনৈতিক এবং তার বিরুদ্ধে ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা ফরমায়েশি রায় এবং ঘোষণা করা হয়েছে। এই সবই মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত এই সমস্ত রাজনৈতিক মামলার ব্যাপারে এখনো সরকার যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না। এটা খুবই দুঃখজনক। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। একই সাথে জুলাই
গণহত্যার আসামি পলাতক শেখ হাসিনা সহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুততার সহিত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন তথা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। উপস্থিত আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ। এখানে আমাদের অনেক আইনজীবী বন্ধুরাও আছেন, সাংবাদিক ভাইরা অত্যন্ত কষ্ট করে সময় করে এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ, আরেকবার অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আমরা সকলে সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। আপনাদের যদি আজকের আমাদের এই সংবাদ সম্মেলনে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় করতে পারেন, আমরা প্রস্তুত। বলেন। কোনটা? আপনার কোশ্চেনটা আবার একটু বলেন, জোরে বলেন, জোরে। আচ্ছা, মানে অসংখ্য ধন্যবাদ। আমি ভাবছিলাম যে আমাদের সভাপতি সাহেব এই প্রশ্নের উত্তর দিবেন, তিনি মাইকটা আমার কাছে দিয়ে দিয়েছেন, আমিও কৃতজ্ঞ। যেহেতু জজদের বিষয়ে ক্রিটিক্যাল কোশ্চেন, যে কারণে স্যার হয়তো অ্যাভয়েড করেছেন কিনা জানি না, বাট আই এম রেডি টু আনসার। আপনারা জানেন দুঃখজনকভাবে গত 15 বছর এই বিচার বিভাগ সংশ্লিষ্ট অনেক মাননীয় বিচারপতি কোড অফ কন্ডাক্ট বাইরে গিয়ে কাজ করেছেন, এবং যা আপনাদের মাধ্যমেই মিডিয়ায় প্রকাশ পেয়েছে। ঢালাওভাবে আমরা বলছি না, দোজ হু হ্যাভ ব্রিচড দ্য কোড অফ কন্ডাক্ট, তাদের ব্যাপারে আমাদের সংবিধান স্বীকৃত যে ওথ নিয়েছিলেন সেই ওথ ভঙ্গ করেছেন, যে কারণে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি রয়েছে এবং দাবি অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়। আইন বিভাগের কারো কারো পদাধিত হস্তক্ষেপের কারণে এই বিভাগটি যথাযথভাবে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারছে। আমরা অত্যন্ত উদ্বিগ্নের সাথে আপনাদেরকে জানিয়েছি এবং বলেছি যে কেন আজকে তারপরে অন্যান্য ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করতে বিলম্ব হচ্ছে। আমরা যেটা বুঝতে পেরেছি যে আইন বিভাগের উপরে কোনো একটা অদৃশ্য শক্তি হস্তক্ষেপ করছে, সেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাই না। এটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে কারা এবং কোন কোন ব্যক্তিরা এখানে হস্তক্ষেপ করছে। এইটা বিএনপির কাছে তথ্য আছে, তবে আমরা এই সংখ্যা সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। কারণ হলো যে সংখ্যাটা নির্ধারণ করার জন্য প্রধান বিচারপতি এটা নির্ধারণ করবেন, তিনি এই বিচার বিভাগের প্রধান। এবং আমরা বলেছি দলবাজ এবং যারা দলবাজ এবং কি বলে দুর্নীতিবাজ বিচারপতিরা কেউ বিচার কার্য পরিচালনা করতে পারবেন না। সেই জন্য এটা
মাহমুদুল খোকন সাহেব এই বারের সভাপতি, সে তিনি supplement কিছু সাপ্লিমেন্ট করতে চান। এই কোশ্চেনে তিনি এই কোশ্চেনটি যথাযথ জবাব দেবেন। হ্যাঁ হ্যাঁ যারা সাপ্লিমেন্ট করে নেই এটা স্যার এটা আনসারটা দিয়ে নাও হবে হ্যাঁ, না এইটার সাথে সম্পৃক্ত না, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে, যেহেতু এই সমস্ত মামলা হচ্ছে রাজনৈতিক হয়রানিগুলো, কাজেই এই সরকারের এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে এই সমস্ত মামলা প্রত্যাহার করা। এই ওই যে জজের বিষয় বিচারপতি ঘোষণার ব্যাপারে যে কথা বললেন, বিএনপি মহাসচিব তিনজন কথা বলেছেন। আমরা মহাসচিবের বক্তব্য জানছি এবং সবাই জানেন, দেশবাসীও জানেন কারা কারা কি করছে, সমর্থন করছে। বিএনপির সঙ্গে আমাদের একমত। ধন্যবাদ। আর কারণ কোনো কোশ্চেন না থাকলে আমরা আপনাদেরও কিন্তু প্রোগ্রাম আছে একটা। অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা অনেক দিন পরে আমরা একত্রিত হলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ইউর হ্যাঁ অসংখ্য ধন্যবাদ।